وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। যদি কারো সন্দেহ থাকে তাহলে এই কোরআন শরীফে 114টা সূরা আছে। কতটা? 114টা। তুমি তাই লইয়াও একটা সূরার মোতাবেক একটা সূরা মিন মিসলিহি। যদি তুমি নেন পারো না, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তুমি তাই যারার কাছে মাথা নত করো, যারারে খোদা বলিয়া স্বীকার করো, আল্লাহ ভিন্ন, এরার নিকটে যাও, অর্থাৎ প্রভু খোদা। এক কাজ করো, আমরা একটা সূরা বানাইয়া দেও। এই কোরআন শরীফের ওই সূরাটা আমরার মধ্যে অবহেলিত এবং এটার মধ্যে আমরা সন্দেহ আছে, মাত বুঝে জাননি। তুমি দেন যাও, তুমি দেন যদি পারো না তার কাছে যাও। পৃথিবীর কোন বেটার বাবার হিম্মত নাই। এই চ্যালেঞ্জটা আইজ হয় নাই, 1500 বছর আগে আল্লাহ করছেন। আর এই চ্যালেঞ্জটা বিদ্যমান থাকবো খোদার কসম, কিয়ামত পর্যন্ত কোন বেটায় এইভাবে কোন সন্তান পৃথিবীর জন্ম দিতে পারত না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে 1,24,000 নবী রাসূল পাঠাইছে, মতান্তরে 2,24,000। তবে আমার ভাইরা, এই 1,24,000 কিংবা 2,24,000 ওই নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে একজন নবী আল্লাহ এই জমিনের মধ্যে প্রেরণ করছেন, ভেজিয়ে দিয়েছেন। তিনি সেই নবী, আমরা যখন পৃথিবীর থেকে বিদায় নিব, অর্থাৎ জীবন শেষ হয়ে যাবে, আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, ইসলামের কানুন অনুযায়ী যখন আমরা কবরের মধ্যে রাখা হবে, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মুখে সেই নবীর হাজির করবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। সেই নবী হাজির হইল। ভাইরা আমার, বন্ধুরা, সেই নবী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে আমরারে অন্ধকার থেকে আলোর পথে আনছেন। এই জমিনের মধ্যে মানুষ হিসাবে জন্ম দিয়া শেষ নয়, মানুষত্ব গুণাবলীর দ্বারা জিন্দগি অতিবাহিত করার লক্ষ্যে আমরা কোন নমুনার কোন ধরনের অসুবিধাগ্রস্ত যেন না হয়, এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমরা করিয়া দিয়েছেন। জুড়ে বলো আলহামদুলিল্লাহ। তো কোন নবী নাই, নবী নাই। নবীর যে নবুয়তির মাধ্যমে যে ধর্ম প্রচার করিয়া নবী রাখিয়ে গেছলা, এই ধর্মের কানুনাত গুলো আমরা তো আর বাদ দিলাম না। কেন? আল্লাহ হাবিব হুজুর আলাইহিস সালাম এই জমিন থেকে বিদায় হওয়ার সময় বাইরা উত্তরাধিকারী সূত্রে জমিনও কাউরে রাখিয়া যায় না। নিজের মেয়ে তখন ছিল 4 জন, তাদের কথা উল্লেখ করেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জান্নাতের সাহাবায়ে কেরাম তাকে কারো নাম উল্লেখ করেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন উলামা, যারা অর্থাৎ আলিম হল, ইলমে দ্বীনের অধিকারী। আল্লাহর হাবিবে ফরমান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মধ্যে আমার উত্তরাধিকারী স্বরূপ রাখিয়া গেলাম উলামায়ে কেরাম। জুড়ে বলো সুবহানাল্লাহ। আপনারা ইনো যারা ওয়াজের লাগি দাওয়াত দিছো, এরা জেনারেল না উলামায়ে কেরাম। এরা কারা? উলামায়ে কেরাম। এরা মর্যাদা আসেনি, এর দাম আসেনি। আপনার কাছে না থাকতে পারে, আল্লাহর কাছে আছে, নবীর কাছে আছে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই উলামায়ে কেরাম যারা, এর দাম আছে, এর রেট আছে, এর মর্যাদা আছে, এর আত্মসম্মান আছে, এর কোয়ালিটি আছে। আল্লাহর নবী ফরমায় উলামাই উম্মতি কাআম্বিয়ায়ে বানি ইসরাঈল, আমার উম্মতের মধ্যে উলামায়ে কেরাম যারা, একজন উলামার এত মর্যাদা, বনি ইসরাঈলের এক একজন নবীর মর্যাদা সম্পন্ন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাই, এত বুঝা গেল আল্লাহর বিধি প্রদর্শনকারী নবীর রাসূল হল দিয়া শেষ নাই, নবীর উত্তরাধিকারী দিয়া হাত্তাল কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জমিনে আমরারে ইসলামের দ্বারার উপরে টাকার লাগি ব্যবস্থা করে রাখছেন। মাত বুঝাই জানি। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত কোনদিন পথভ্রষ্ট হইতা নাই। কিতা হইতা নাই? পথভ্রষ্ট হইতা নাই বলে আমার পরে এই জমিনের মধ্যে আমার উলামায়ে কেরাম আছেন, আর এই জমিনের মধ্যে আর খে আছেন বিলে ইমাম মেহদি আইবা, আর খে আছেন বিলে এই জমিনের মধ্যে মসিহ আলাইহিস সালাম ইয়ানি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আইবা। কিতাল লাগে আইবা? নয়া দিন লইয়ানি, নয়া দিন লইয়ানি না। আল্লাহর হাবিবে ফরমায়,
আনা খাতামুল আম্বিয়া, আমি হইলাম কি শেষ নবী, চূড়ান্ত নবী। লা নবিয়্যা মিন বাদি, আমার পরে কোন নবী আইতা নাই। তবে একজন নবী জমিনের মধ্যে আইবা, এন কোন দিন লইয়া আইতা নাই, এন কোন ধর্ম লইয়া আইতা নাই, এন আখেরি জবানার নবীর ধর্ম রে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার লাগি জমিনও আইবা। এন 40 বছর এই জমিনের মধ্যে রইবা। এন কোন জায়গার মধ্যে আবির্ভাব হইবা? বর্তমানে যে মসজিদ লইয়া আপনার দ্বন্দ্ব চলের, মসজিদুল আকসা ইয়ানে বাইতুল মকদিস, যে মসজিদ মুসলমানদের সর্বপ্রথম নামাজের আপনার কিবলা ছিল, এই মসজিদের উপর আল্লাহ রাব্বুল আলামিনে নূরের সিঁড়ি তৈরি করিয়া দিবা। আর এই সিঁড়ি দিয়া এই গম্বুজের মধ্যে পা রাখিয়া হযরতে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশ থেকে জমিনও নাজিল হইবা। ওনা সুবহানাল্লাহ। কিতাব লাগিয়া আমরা সুহতের উপরে রাখবার লাগে, আমরা খানা রাখবার লাগে, সুহত রাখবার লাগে। আমি ভূমিকা দেই আর ওয়াজ কিতাব আবু শুরু করছি না। মাত বুঝা যাননি? হ্যাঁ, পুস্তক আপনার খুলিয়াও যদি আপনার ফাট পাইলেন তে আপনার এখান বই নাই, খুলিয়াও ফাট পাইতা নাই, হইলে আপনার লেখকের নাম, হইলে এখানের আপনার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা, এখান কোন সময় আপনার এটা আপনার শুরু হয়েছে, খাতটা কি আপনার অনুমতি পাইছেন, সেই কারণের অনুমোদন দিছেন, কথা সারা লেখা থাকে না নি? হাজিরিনে কেরাম, যাও আমার ভাইরা, আমার ভূমিকাটা আপনারা লক্ষ্য করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তাহলে বোঝা গেল আমরা পথভ্রষ্ট হইতাম নাই, আমরা পথভ্রষ্ট কি হইতাম না, হইতাম নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিনেতে বোঝা গেল মানুষ দিয়ে কিলা সাহায্য করছেন আর কিতা দিয়া করছেন বলে আল্লাহ আহকামুল হাকিমিন পৃথিবীর মধ্যে 4টা কিতাব নাজিল করছেন। কয়টা? বৃহত্তর কয়টা কিতাব? 4টা কিতাব। এই 4টা কিতাবটা কি সর্বোচ্চ যে কিতাব, এই কিতাবের নাম হইল কুরআনুল কারীম। এই কিতাবের নাম কিতা? কুরআনুল কারীম। কুরআনুল কারীম। এই কিতাবের নাম হইল কুরআন মাজিদ। এই কিতাবের নাম হইল কুরআন শরীফ। কুরআন হইয়া দম লইবা না, কুরআন শরীফের লগে বেয়াদবি হয়। কুরআন হইয়া দম লইবা না, মাত খেয়াল করতে না। ইমাম হইয়া দম লইবা না, লগে কইবা ইমাম সাহেব। সুন্দর হইছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে এই কুরআন শরীফ পাইলা। এই কুরআন শরীফের লগে আমরা মায়া থাকা দরকার আছে নি না? আছে। এই কোরআন শরীফ আমরা তেলাওয়াত করতে হইব। আল্লাহ ফরমান উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে আমার প্রিয় নবী, এই কোরআন শরীফ আপনি তেলাওয়াত করো। কোরআন শরীফ রে আপনার ওহীর মারফতে দেওয়া হইল। এই কোরআন শরীফ তেলাওয়াতের লাগি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله 10 حسنات بل الف حرف واللام حرف والميم حرف। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রওয়ায়াত, এই কোরআন শরীফ রাসূলুল্লাহ ফরমায় আমরা যদি তেলাওয়াত করি বাবা, তাহলে একটা অক্ষর তেলাওয়াত করলে কয়টা নেকি পাইমো? 10টা পাইমো। সঙ্গে হাদিস বর্ণনা করেন আপনার বিস্তারিত ভাবে, আপনারা মনে করতে পারেন, উম্মতে মুহাম্মাদিয়া মনে করতে পারেন যে আলিফ লাম মিম হয়তো একটা অক্ষর বিলে না। আল্লাহর হাবিবে বর্ণনা করেন একটা অক্ষর নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদের রওয়ায়াত করেন একটা অক্ষর নাই, বরঞ্চ 3টা অক্ষর। আলিফ পড়িলে আপনার 10 নেকি, লাম পড়িলে 10 নেকি, মিম পড়িলে 10 নেকি। সুবহানাল্লাহ। এর লাগিয়ে বাবা হল মেহরবানি করি একটা কথা আপনার কাছে আমি উপদেশমূলক নসিহতমূলক আমি আলোচনা রাখি। আর যারা কোরআন শরীফ তেলাওয়াত জানো এরা কোরআন শরীফ তেলাওয়াত করবা খুব ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা কমপক্ষে 2 বার পর্যন্ত মসজিদে পড়িছেন, পড়িয়া বাদ দিলেছই, এই 2 বার তো পড়তে পারবা। এই 2 বারের লগে আপনার সম্পর্ক থাকলে বাকি আস্তা কোরআন শরীফ পড়তে পারবা। কিন্তু সম্পর্ক ছাড়ার কারণে এই 2 বার তো কিছু বেরাসেরা লাগি যায়। কয়দিন তেলাওয়াত করবা একাগ্রতায়, ইনশাআল্লাহ এই 2 বার আয়াতে আইব। যদি বাবা কোরআন শরীফ তেলাওয়াত জানো না, দেখিয়া বুঝিয়া চাইয়া, তাহলে আপনারা কাছে আমার আবেদন, মেহেরবানি করিয়া কোরআন শরীফের মধ্যে আমরা কয়েকটা সূরা কণ্ঠস্থ আছে, মুখস্থ আছে, যে সূরাগুলা যেমন আলাম তারাত থেকে লিয়া নাস পর্যন্ত কমপক্ষে মুখস্থ আছে নানি? এর ভিতরে আসেনি সূরা ইখলাস ইয়ানে কুল হুয়াল্লাহ আসেনি? আসেনি? এই কুল হুয়াল্লাহ শরীফ আপনারা তেলাওয়াত করবা। আল্লাহর হাবিবে ফরমান একবার যদি আমার কোন উম্মতে বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস তেলাওয়াত করে, বাবা কথাটা লক্ষ্য করিও, নবীজি ফরমায় আমার উম্মতে 1/3 কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ তারে দেন। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ দেন। হোক সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ। যাও হাজিরিনে কেরাম, আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব
কোরআন শরীফ 5 নম্বর ফারাতটা কি সামান্য তেলাওয়াত করছি, কত ফারাতটা কি বলতো? 5 নম্বর ফারাতটা কি তেলাওয়াত করছি। আমি ইনশাআল্লাহ এই আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা আমি আপনাদের সম্মুখে তুলিয়া ধরব। আছে কারো এই কোরআন শরীফের মধ্যে সন্দেহ আছে? না, থাকার কথা নাই। আল্লাহ ফরমায় وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। যদি কারো সন্দেহ থাকে তাহলে এই কোরআন শরীফে 114টা সূরা আছে। কতটা? 114টা। তুমি তেন লইয়াও একটা সূরার মোতাবেক একটা সূরা মিন মিসলিহি। যদি তুমি নেন পারো না, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তুমি তেন যারার কাছে মাথা নত করো, যারারে খোদা বলিয়া স্বীকার করো, আল্লাহ ভিন্ন, এরার নিকটে যাও, অর্থাৎ প্রভু খোদা। এক কাজ করো, আমরা একটা সূরা বানাইয়া দেও। এই কোরআন শরীফের ওই সূরাটা আমরার মধ্যে অবহেলিত এবং এটার মধ্যে আমরা সন্দেহ আছে, মাত বুঝে জাননি। তুমি দেন যাও, তুমি দেন যদি পারো না তার কাছে যাও। পৃথিবীর কোন বেটার বাবার হিম্মত নাই। এই চ্যালেঞ্জটা আইজ হয় নাই, 1500 বছর আগে আল্লাহ করছেন। আর এই চ্যালেঞ্জটা বিদ্যমান থাকবো খোদার কসম, কিয়ামত পর্যন্ত কোন বেটায় এইভাবে কোন সন্তান পৃথিবীর জন্ম দিতে পারত না। সুবহানাল্লাহ। হাযা মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে হলো আল্লাহর নবীর মুজিজা, হলো না? হাজিরিনে কেরাম তে কোরআনে লক্ষ্য করিও আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কইয়া বাদ দিন না, কইন ইন কুনতুম সাদিকিন, যদি তুমি দেন সত্যবাদী হও তাহলে বোঝা গেল আনিয়া দিতে পারলে সত্যবাদী, আনিয়া না দিতে পারলে মৃত্যু কল্যাণ নিমাত। এখন যারা কোরআন শরীফরে অস্বীকার করব, কোরআন শরীফরে অবমাননা করব, পয়েন্টটা বুঝবা। যারা কোরআন শরীফরে সঠিক নীতি স্বীকার করে না, কোরআন শরীফের কানুন রে যারা ভালো মানে না, কোরআন শরীফের নিয়ম রে যারা সঠিক পারফেক্ট নিয়ম মানে না, এরা কিতাব বাবা মাতিবা না, এটা কিসা না, বুঝছেন? আল্লাহর ওয়াস্তে মাতিবা না। আমরা খুব সতর্কতার সহিত ওয়াজ করা লাগে, বুঝছেন? আর আমার কাছে এই সতর্কতা খুব বেশি, যার কারণে আমি আবু আলাইয়াতে আছি। খুব খেয়াল করবা, এটা যদি তোলা লাঞ্ছিত হয়ে যায় তো বেদনান অসুবিধাটা আমি ভুলে যাইব, আপনার কিচ্ছু হইতো না। মেহরবানি করে মাতিবা না। আপনার কারণ মোবাইলের ফোন আইলে আপনারা ফোন রিসিভ করতে পারে যাইবা, এটা আমার বিনম্র অনুরোধ, আবেদন। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাগুলা লক্ষ্য করিও। মাত কিতাব আসলাম রাসূল এখান থেকে কেন গেছে এর লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কোরআন শরীফ নাজিল করছেন। আর এই কোরআন শরীফটার চ্যালেঞ্জ বাকি আছে। এই কোরআন শরীফ নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনে দয়ার মারফতে আমরা ঘর পর্যন্ত পৌঁছাইয়া দিছেন। আর এই কোরআন শরীফের কানুন আমরা মানিয়া যাইয়া, এই কোরআন শরীফ দিয়া আল্লাহ হাযা মাউইজাতুল লিন্নাস, এই কোরআন শরীফ হইল গোটা মানব জাতির লাগি ওয়াজ। হোক সুবহানাল্লাহ। ইনো ওয়াজর কার লাগিয়া? আপনার আমরা মুসলমান বলে হুনিয়ার, কিন্তু আওয়াজ যেটা, সাউন্ড যেটা, এটা সীমাবদ্ধ নেই। পৃথিবীর সর্বজাতির লাগি আপনার এটা খুলিয়া দেওয়া আছে, আপনারা শুনতে পারেন। এটার মধ্যে আপনারা যদি ভালো কিছু থাকে তাহলে আপনারা গ্রহণ করতে পারেন। এই পর্যন্ত কোন এই আলোচনার বিষয়বস্তুর আপনার ইলা কোন ব্র্যাকেট বন্ধনী দিয়া সীমাবদ্ধ রাখা নাই যে অন্য কোন ধর্মাবলম্বী এইটার থেকে উপকার লইতে পারতা নাই। সুতরাং আল্লাহ এই কোরআন শরীফ 6666টা আয়াত নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে একটা আয়াত হইল কি আল্লাহ ফরমায়েন হাযা মাউইজাতুল লিন্নাস। এই কোরআন শরীফ হইল গোটা মানব জাতির লাগি ওয়াজ। হই আল্লাহ বাদ দিন না, হই আল্লাহ ওয়া হাযা শিফাউল লিমা ফিস সুদুর, আর এখানে মানুষের দিলের রোগ রে দূর করে। হাযা মাউইজাতুল লিন্নাস ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। সাদরুন মানে দিল, অর্থাৎ দিলের বেমারকে দূর করার যদি কোনো ঔষধ, তাহলে একমাত্র মাধ্যম হইল আল্লাহর কালাম। জুড়ে বলো আলহামদুলিল্লাহ। এই কালাম আমরা করো আসিনি? আসেনি, আলহামদুলিল্লাহ আছে। হাজিরিনে কেরাম, এই আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। সূরার নাম হইল সূরাতুন নিসা। নাম কিটা? সূরাতুন নিসা। নিসা শব্দের অর্থ হইল মেয়েরা, মেলুক। নিসা শব্দের অর্থ হইল মহিলা। আল্লাহ রাব্বুল আলামিনে মহিলার নাম দিয়া একটা সূরা কোরআন শরীফ নাজিল করছেন। বাবা, এই সূরা 4 পারা থেকে 5 পারা পর্যন্ত আল্লাহ নাজিল করছেন। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন। আল্লাহ এই সূরার প্রারম্ভে ঘোষণা দেন, কথাটা লক্ষ্য করিও, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ এখন আয় মানব জাতি। কোন জাতি? মানব জাতি। আমরা কোন জাতি?
মানব জাতি একটু কপারেশন রাখবা, বুঝবো যে আমার কথাগুলো ক্লিয়ার ওর আপনারা বুঝলাম। আর আমার উদ্দেশ্য তাকে ওয়াজও গেলে দেখবা, আমার সব প্রোগ্রাম দেখবা, আমার চিন্তাধারা থাকে শিক্ষণীয় আলোচনা, এর মধ্যে কিসসা কাহিনী খুবই কম। আর যদি কোনো কিসসা থাকে তাহলে আহসানুল কিসাস, যেটার মধ্যে আপনার অসংখ্য অগণিত উপসংহার তুলিয়া দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে মানুষ দৈনন্দিন জীবনে ইসলামের ক্ষেত্রে বাস্তবায়ন করিয়া নিজের জিন্দগিরে সংশোধিত করতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জতে আল্লাহ দয়া থেকে আমরা তৌফিক দিতিয়া এই দিকওয়া এই জাতীয় ইলম হাসিল করার। আল্লাহ আহকামুল হাকিমিন, আমরার মালিক, আল্লাহ ইলমের মালিক। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরার কাছে ইলম আতা করুক। নবীজি ফরমায়েন আল ইলমু নূরুন, ইলম কিটা নূর, ইলম হইল একটা জ্যোতি, ইলম হইল একটা জ্যোতি। ওয়াল্লাহু ইউতি, এটা আল্লাহ আতা করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হাজিরিনে কেরাম, আল্লাহ কইন ইয়া আইয়ুহান নাস, ইয়া হরফে নিদা, ইয়া হরফে নিদা। আল্লাহ কইন হে মানব জাতি, খারা হে মানব জাতি। মানব জাতি আমরা আদমের সন্তান, মানব জাতি আমরা যে আদি পিতা যিনি আদম, এই আদম রে পৃথিবীর কোন ধর্ম অস্বীকার করে না। অন্যান্য ধর্মাবলম্বীরা হয় আদম রে মনু, কিতা হয় মনু, আর আমরা হই আদম। এই মুসলমান আসলে না, এই মুমিন আসলে না, আমরা আদমর সন্তানত্ব কিয়া আমরা ক্রমে ক্রমে স্তরে স্তরে আমরা মুসলমানের সন্তান, মুসলমান। আমরা যদি কেউ কয় আমরা মুসলমান নাই, আমরা পূর্বপুরুষ অমুসলমান আসলা, তাহলে এরে আমরা ধিক্কার জানাই। কেন? আমার কাছে একমাত্র একটা এভিডেন্স আছে, দলিল আছে। কারণ আমি আমার পূর্বপুরুষ মুসলমান পাইছি, তুই কিতাবি হইতে সারে যে আমার পূর্বপুরুষ মুসলমান নাই। এই কথাটা বিলকুল অবাস্তব। যারা এই পর্যন্ত আপনার আকীদা রাখে, মুমিনের আকীদা হইয়া থাকলো আমি নিজে মুসলমান, আমার বাবা মুসলমান, আমার গড় মুসলমান, আমার পূর্বপুরুষ আসলাম মুসলমান, কোন স্তরে আদমের আওলাদ হিসাবে এই জমিন যারা মুমিনের কুল থেকে আমি মুমিন জন্ম হইছি, এর কারণে আমরা কেউ যদি কয় কাফিরের বাচ্চা, তে আমরা এর ইনকার করব। আর যদি কেউ কয় আমার পূর্বপুরুষ অমুমিন আসলাইলা, কোন সময় কোন ব্যক্তিত্ব আপনার কথা অকল কোন সময় আমরা সোশ্যাল মিডিয়াত শুনি যে আমরা পূর্বপুরুষ কিতা আসলা অমুমিন আসলাইলা, আপনার শোনা যায়। সুতরাং এই জাতীয় ব্যাখ্যালাফ আমরা ধিক্কার জানাইতে হইব না। ঠিক না ভুল কথাটা? বোঝা গেছে না? কথাটা আমি যেটা কইছি এটা বানাইল না পারফেক্ট, এটা বিলকুল পারফেক্ট নাই। আমার ইকানো খেলা আছে নি কনভার্টেড মুসলমান, ধর্মান্তর মুসলমান আছে যে আমি হিন্দু আসলাম মুসলমান হয়েছি, যারা শিক্ষিত সমাজ এরা একটু এগ্রি আমার আনসার দিও। কনভার্টেড কেউ আসিনি আমরা? নাই, নাই। হাজিরিনে কেরাম, তাহলে বোঝা গেল কনভার্টেড মুসলমান না। আর মুমিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে এই কোরআন শরীফ দিয়ে সাক্ষী দিছেন, আল্লাহ শান্তি দিছেন। আর এই কোরআন শরীফ মুমিনুল লাগি শিফা আল্লাহ রাব্বুল ইজ্জতে নাজিল করছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। তো যাও আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, আয় মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তুমি তাই ডরাও তোমার তান রবরে। ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু রাব্বাকুম, তুমি তাই ডরাও কারে তোমার তান রবরে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, জান সৃষ্টি করছেন এক জান, জান সৃষ্টি করছেন তোমার একজন তাকিয়া। আমরা একজন তাকে সৃষ্টি করা হইছে নানি? আল্লাহ আমরা সৃষ্টি করছেন কয়জন তাকে? একজন তাকি। এই একজন দি মুরাদ হইয়া তার লগিয়া নাফসিন ওয়াহিদা দি মুরাদ হইয়া তার লগে হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম। ইগে নাফসিন ওয়াহিদা দি মুরাদ হইয়া তার লগে আদম আলাইহিস সালাম। তোমার যে ও যে বর্তমান যে বাস জান এই নাই আদি পিতা জান তাই মাত বুঝা জান না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে মানব জাতি, মানব গোষ্ঠী, আদম সন্তানেরা, তুমি দেন কি করো? ইত্তাকু রাব্বাকুম, তুমি দেন ডরাও ওই রবরে। রব রাব্বাকুম তোমার তান রবরে। আমরার মালিক জান আল্লাহ, তাই না আমরা রব? শুধু আমরা রব নাই, কোরআন শরীফ আমরা সূরা পাঠ করি, শিখিছি, আমরা কণ্ঠস্থ আছে আলহামদু সূরা আছে নানি? এই সূরাটা প্রতি অক্তর প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে লাগে নি না লাগে না? এই সূরার 7টা নাম আছে, একটা নাম হইয়া তারলো সাবুল মাসানি। এই সূরার সাবুল মাসানি এখানে হওয়া হয় বলে নামাজের প্রত্যেক রাকাতে এই সূরাটা লাগে। এই সূরা যদি প্রত্যেক রাকাতে যদি আপনি না লাগান বাবা, তে আপনার নামাজ আল্লাহ কবুল করতো না। শরীয়তের মাসলা হইল লা সালাতা ইল্লা বিফাতিহা। যদি আপনার নামাজের ভিতরে জুরে সূরা ফাতিহা থাকে না, তাহলে আপনার নামাজ নাই। বরঞ্চ ফাতিহা পড়িয়া যদি
আপনি সূরা ভুলবশত পড়েন না, নামাজের ভিতরে থাকতে যদি ইয়াদ হয় তাহলে সিজদায় সহ দিলে আপনার নামাজ পুরাপুরি হইয়া যাইবে। বাত বুঝা গেছে নি? এর লাগে এই সূরাটার নাম হইল সাবুল মাসানি। এই সাবুল মাসানি আমরা তেলাওয়াত করি বাবা, কিন্তু তার অর্থ সম্পর্কে আমরা অবগত নাই। একটু আমার সাথে সামান্য কয়েকটা আয়াত তেলাওয়াত করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ হলো আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা, সকল প্রশংসা হইল গিয়া আল্লাহর জন্য খাস। কার জন্য খাস? আল্লাহ তাআলার জন্য খাস। সব তারিফ সাবিত হয় ওয়াস্তে আল্লাহকে, সব তারিফ হইল সাবিত আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আলামিন তিনি হলেন পরবর্তীকারে আলম, রব্বুল আলামিন অর্থাৎ রব আলমের আলম মানে কি? আলম হইল মাশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ ভিন্ন আল্লাহর সৃষ্টি যা আছে তামাম হইল আল্লাহর আলম, ইয়ানি গোটা আলমর আপনার রব, অর্থাৎ রক্ষণাবেক্ষণের দায়িত্ব, ফালাফুসার দায়িত্ব তিনি হলেন আল্লাহ। ও সুবহানাল্লাহ। তে বুঝা গেল নি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ? এর মধ্যে আরো তোরা আকবারি সন্তুষ্ট হব আমার বায়না আর রহমানির রহিম। আর রহমানির রহিম বড় করে কইলে আপনার মুখে কোনো অসুবিধা হইব না, লাভ হইব আমার নাই, আপনার হইব কিতা লাভ বলে প্রত্যেক অক্ষরে বাবা 10টা নেকি আপনি ভাই ভাই, আপনার তলিত যদি মাল হামায় আমারে দিবানি। পড়ো আর রহমানির রহিম। যিনি রহমান, যিনি নেহায়াত রহমওয়ালা, এমন রহমান এমন রহিম, যার মোতাবিক রহম আর পৃথিবীর খেয় করিয়া দেখাইতে পারেন না। আপনার মার পেটো খানি মায় দিছেন না ভাবে দিছেন? আল্লাহ দিছেন। হয়ে দিছ আল্লাহ, হয়ে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। অসুবিধা নেই, বাড়ির দ্বারা মানুষ হিসাবে যদি আপনারা অবহেলা করতে বাদ দিলেন, আমি জানা যাই মই আপনার ইন্ডিয়ান কইব, আমার আরো বাল্লা হতো ওখানে গিয়ে তোরা বাল্লা করে জানি। হাজিরিনে কেরাম, আল্লাহ আমাদের কি রব? আল্লাহ আমাদের রব। দিন কিয়ামতের উপরে পড়েছি নানি, যেগুলো আমরা ফরজ ওয়াজিবর বাররার মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহির মধ্যে 7 ফরজ পড়েছি নানি আমরা। দিন কিয়ামতের উপরে ঈমান আনলাম, আর ঈমানে মুফাসসালও আছে, ওয়াল ইয়াউমিল আখিরি আছে নানি। আল্লাহ নবীর উম্মতেরা এর অর্থ হইল আমি ঈমান আনলাম দিন কিয়ামতের উপরে। এই দিন কিয়ামতের মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। দেখো আল্লাহ, বান্দার যদি আল্লাহর একবার হয় আল্লাহ, বান্দার প্রতি আল্লাহ দয়াবান হইয়া বান্দারে আল্লাহ এখন গোলাম। আযকুরুনি আযকুরকুম, তুই যদি আমার জিকির করস আমি তোর জিকির করি। সুবহান। ওয়াশকুরুলি, বান্দা তুমি আমার শুকরগুজার হও। ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ রব্বুল ইজ্জতর দয়ার মায়া যেগুলা তোমার তার কাছে অবতারিত আছে এগুলারে অস্বীকার করিও না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার গোলাম আমার বান্দায় নিয়ামত প্রাপ্তির কারণে যদি শুকরিয়া আদায় করে তে আল্লাহ রব্বুল ইজ্জতে এই নিয়ামত তার প্রতি আর বর্ধিত করে দিন, বাড়াই দিন। ওয়ালা ইন কাফারতুম, যদি অস্বীকার করে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ রব্বুল ইজ্জতে তারা কিবা করেন কঠিন আযাব দিয়ে শাস্তি দিন। তে হাজিরিনে কেরাম, ফরে গাইবা সভাপতি না থাকলে সবার সুন্দর থাকে না, মাতিও না যাও। হাজিরিনে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করো, আর রহমানির রহিম। এর খবরে কিতাব মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আমি আপনার ইবাদত করি। আমরা ইবাদত করি কার? আল্লাহর। এর জন্য আমরা হইলাম আবিদ, আর আল্লাহ হইলাম মাবুদ। বাবা লক্ষ্য করিও, আল্লাহ ভিন্ন আমরা হইলাম আবিদ। এর কারণে আল্লাহর কদম ভিন্ন, দ্বিতীয়ত কোন হস্তির নিচে যদি মাথারে নত করো এটার নাম হইয়া তার লগে শিরিক। এর কারণে শিরিকের গুনাহ আল্লাহও মাফ করে দেন না। আল্লাহ রব্বুল আলামিন আমরা শিরিক থেকে বিরত থাকার নবীর মারফতে অসংখ্য অগণিত বিবরণ দিয়া আমরা সজাগ করে দেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। আমরা ইবাদত করি কার? আল্লাহ। আমি ইবাদত করি কার? আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার নিকটে আমরা সাহায্য চাই। কার নিকটে? আপনার নিকটে।
ও আপনার নিকটে যে সাহায্য চাওয়া ও চাওয়াটার রেফারেন্স ও আয়াতের মধ্যে আল্লাহ করছেন লক্ষ্য করিও আমি যদি ইনশাআল্লাহ আগবাড়ি আল্লাহ আমারে তৌফিক দেন তাহলে আপনারা বুঝতে পারবা আর উপকৃত হইবা আল্লাহ করেন তুমি তাই ডরাও ও রবরে যাই তোমার তান্ডে একজন তাকে সৃষ্টি করছেন আমরা একজন তাকে সৃষ্টি হয়েছে আমি এরপরে আল্লাহ করেন وخلق منها زوجها আর আল্লাহ একজন জান এক নফ জান এনতাকি তান জওজা অর্থাৎ তান বিবি অর্থাৎ তান জুল অর্থাৎ তান ওয়াইফ অর্থাৎ তান সাথীরে আল্লাহ সৃষ্টি করছেন সত্যি নানি কথাটা আল্লাহ আদম তাকে হাওয়ারে তৈরি করছেন আমরা ছোটকালে বাল্যকালে মাদ্রাসা মসজিদ পড়ার আগে মুরব্বিয়গুলোর মুখ থেকে শুনছি ও আয়াত আল্লাহ কইতরা তোমারে আল্লাহ সৃষ্টি করছেন এক নফসটাকে আর ও নফসটাকে আল্লাহ তান জুড্ডে সৃষ্টি করছেন জুড়ে বলো সুবহানাল্লাহ وبث منهما رجالا كثيرا ونساء খেয়াল করতে নিমা এটা আমি কিসা বলি না কোরআন শরীফের ব্যাখ্যা করি কোরআন শরীফের তাফসীর করি আল্লাহ কইতরা وبث منهما رجالا كثيرا ونساء আমি আল্লাহ রব্বুল আলামিন অর্থাৎ ও রবরে তুমি দেন ডরাও ওখানে আল্লাহ বুঝাইতে গিয়া কইতরা যে আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুজন তাকিয়া অসংখ্য বেটাইনার বেটিন দিয়ে বিস্তার লাভ করছি দুনিয়ার হাজার হাজার বেটাই আর হাজার হাজার বেটিন যারা মেলাক জানে ওয়ালি এরারে আল্লাহ ও দুইজন তাকে সৃষ্টি করছেন কোন নাউযুবিল্লাহ মেলাক যারা আমার বউ নাই মেলাক যারা যেগুই গো আপনার হুড়ি নাই মেলাক যারা যেগুই গো আপনার বাগনি নাই সৈয়দুল চৌধুরীর বাড়িদারও বাড়ি কইতে বড় আরাম লাগে না নি কিতার লাগে মন্ত্রী সুরর বাড়ির দ্বারা বাড়ি কইতে শরম লাগে না কোনদিন শুনলাই নি অমুক সুরর বাড়ির দ্বারা আমার বাড়ি আর বউরে ভাত কইতে শরম লাগে না নি মুমিন হইলে খোয়া লাগবো হাজিরিনে কেরাম এর লাগি সতর্ক মেলা আইছে আল্লাহর নবীর উম্মত কল গত কালকে আমি ওদিকে বাস স্ট্যান্ড ক্রস করি কোন এক জায়গা থেকে যাওয়ার সময় করিমগঞ্জ যাইয়ার ওয়াজের প্রোগ্রামও আমার ড্রাইভারে বাটা পয়েন্ট আওয়ার করে এদিকে আওয়ার ক্ষমতা নাই খালি মুসলমান বেটিন খাও নাউযুবিল্লাহ নাই এই বেটিন তোরা বাদ হইলে তুমি মুসলমান এই বেটি যদি বাদ হয় তাহলে শরীয়তের নীতি হইলে তোমার বাড়ির জায়গা দিতাই না হাজিরিনে কেরাম আল্লাহর নবীর উম্মত হল আমি যে কথা কই আর এই কথা এখানে আমার সম্পর্কে কথায় কাজে মিল থাকতো না আল্লাহর নবীর উম্মত হল আমরা বললাম যে তাইটা মেলার যাওয়া নাই এর কারণে আমরা বড় করে বলতে পারি হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আল্লাহ কইন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব করছি وبث منهما رجالا كثيرا ونساء আমি আল্লাহ এই দুইজন তাকে অসংখ্য বেশ কাসির অর্থাৎ ফাররাহ বেশ আমরা মাতে কইয়া সিলেটি ভাষায় বেশ বেটাইনার বেটিন তোরে কিতা করছি ফয়লাইছি সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার কইন ওয়াত্তাকুল্লাহ ডরাও আল্লাহকে ডরাও কারে আল্লাহকে তাহলে বুঝা গেল ইনো খালি আল্লাহরে ডরাইবার মাত আল্লাহ কইন ডরাও আল্লাহকে আল্লাযী তাসাআলুনা বি টু দা পয়েন্ট এর আগে আমি আপনাদের কইছিলাম নানি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আপনার ইবাদত করি আমি আর আপনার কাছে সাহায্য চাই ও আল্লাহ কইতরা তুমি তেন ডরাও ও আল্লাহরে যার নামে যার কাছে তুমি তেন সাহায্য চাও ও মাতে মিলেননি আলহামদুলিল্লাহ আল্লাহ কোন কিতাব তাসাআলুনা বি আর আল্লাহ কোন ওয়াল আরহাম শব্দ আনছেন ওয়াল আরহাম ইকানার অর্থ ইয়া তাকলো রিশতাদারর লিহাজ তুমি তেন রাখো সিলা রহমি তুমি তেন রাখো সিলা রহমি বুঝুনি ও বর্তমানে আপনার সঙ্গা বিটার এক লাইন জান নানি বেশ দিও না তুলা দিয়াও সম্পর্ক রাখিও যদি অসুবিধা হয় সঙ্গা সাঙ্গা লইতে তে বনির বাড়ি আপনার তুলা মিঠাই বিস্কুট তাও লইয়াও যাই রহমি ওটার নাম কিতা সিলা রহমি আল্লাহ রব্বুল ইজ্জতে কইতরা ওয়াল আরহাম তুমি তাই রিশতাদারর লিহাজ রাখো সুবহানাল্লাহ এটা কার কথা কার আদেশ আল্লাহর আদেশ যাও তোমার বুজুর্গনের ভয় আল্লাহ কইন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা নিশ্চয় নিঃসন্দেহ তার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই অর্থাৎ আপনি সন্দেহ করলে ঈমান রইতো না আল্লাহ তোমার আমার যত বিষয়বস্তু আছে সব কিন্তু আল্লাহ দেখেননি দেখবানি আল্লাহ রাব্বুল আলামিন হইলা আলিমুন খাবীর আল্লাহ হইলা আলিম আর খাবীর
অর্থাৎ আল্লাহ যায়নি তার লাগি আপনার আলিম মানে জ্ঞানী আর খাবির মানে খবর রাখনে ওয়ালা আল্লাহ তিনি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা النهار وتولج النهار في الليل تخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। ও সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওইলা ও আল্লাহ মরারে আপনার জিন্দা করতে পারেন না মরারে জিন্দা করতে পারেন মরারে জাইন জিন্দা করতে পারেন জিন্দারে জাইন মারতে পারেন। শাইরে কোন কাদির কুদরত তুদারি আছে ফাহি সকুনি মুরদারা জিন্দা কুনি ও মুরদায় হান্নান ও মন্নান তিনি আর কে নয় রহমান ও রহমান। হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তাই না আপনার সেই মালিক যে মালিকে তোমারে আপনার বাদশা বানাইতে পারেন, ফকির বানাইতে পারেন, যে মালিকে তোমারে শক্তি সম্পন্ন বানাইতে পারেন আর তোমারে কিতা করতে পারেন দুর্বল বানাইতে পারেন। ওনানি মা তহল তিনি আইতে পারেন যিনি পথের কাঙ্গাল গরিবকে বাদশাহী দিয়া বুঝিও মাঠটা গরিব কে বাদশাহী দিয়া করেন কোন হাল বাদশাকে করিতে পারেন যিনি ফকিরের সমান। নদীর পার বরে সে পার ভাঙ্গে এটাই নদীর খেলা সকালে বাদশারে বাবা ফকির সন্ধ্যা বেলা। আজকে আমার নাম ওয়াইজ, আমার নাম আলিম, আমার নাম হুজুর, আমার নাম সাব। যদি আমি আজকে মারা যাই বাবা খাইল আমার দাওয়াত রাখা আছে দুইটা। আল্লাহ নবীর উম্মতেরা আমার বাস স্ট্যান্ডে হুজুরে দাওয়াত দিছেন তার মফিলে কইছেন বাবা ওয়াজ করো না করো আমার ওখান তাত গিয়া বইতায় আর বাদর দাওয়াত হইল বড় হলাত আমি 7টার সময় মাইক সইতাম। যদি আমার শেষ নিঃশ্বাস হয়ে যায় তাহলে কিন্তু আমি আর মরা আমার নাম ওলারানি। সেই দিন আমার স্ত্রী আমার স্বামী হইতা নাই, আপনি সাজি আমারে বাতিজা হইতা নাই, আমার ছেলে আমারে আপনার অমূল্য পার্সের তিলক বনি বসেই দিন বাতাস তোমাতে কে বহিবে যে দিন। হে মাটি 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 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ তে যাও এই যে আয়াত যেটা এই আয়াতটা নাযিল কি কারণে হইল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিন কোন বিয়ার নীতিরে কোরআন শরীফ দ্বারা মানুষের কাছে আপনার হাজির হইছে না মাঠটা বোধ হইবা ওই সময় নবীর খেদমতে আইয়া একজন ব্যক্তি আইয়া হাজির হইছেন মুসলমান হওয়ার লাগি কিতাব হওয়ার লাগি মাটি বাটুয়া মুসলমান হওয়ার লাগি। আমরা মুসলমান নানি, আমরা মুসলমান আগেও হইছি, আমরা যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করব শরীয়তের নিয়ম অনুযায়ী এক বিয়া করতাম। কারণ বিয়া সংক্রান্ত মাপ বিয়া সংক্রান্ত আলোচনার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানেন একটা বিয়া করো, যদি প্রয়োজন হয় তাহলে কিতা করো মাসনা 2 নম্বর বিয়া করো। যদি তোমার প্রয়োজন হয় ভরণ পোষণ দিয়া একটা মহিলার প্রতি একটা স্বামীর 10টা হক আছে, এই 10টা হক রে যদি আদায় করতে পারো তাহলে মাসনা 2টা করো, নতুবা কিতা করো বলে